নেক্সট চ্যাপ্টার 1-এর সেকেন্ড পার্টটা পড়ছি। দ্য গ্লোব ইন আওয়ার স্কুল ইজ এ স্মল স্ফেরিক্যাল মডেল অফ দ্য আর্থ। গ্লোব যেটা আছে, গ্লোব আমাদের স্কুলের মধ্যে যে গ্লোবটা আছে স্মল স্ফেরিক্যাল মডেল অফ দ্য আর্থের একটা ছোট্ট মডেল, স্ফেরিক্যাল মডেল। দ্য গ্লোবস গিভস অ্যান অ্যাকুরেট আইডিয়া অফ দ্য আর্থ সার্ফেস ইনক্লুডিং ইটস কন্টিনেন্টস, ওশিয়ানস, মাউন্টেন্স, প্লেন্স, প্ল্যাটিউস, গলফ, বেজ এটসেট্রা ইন এ স্মলার স্কেল। গ্লোব কী করে, আমাদের আর্থের মধ্যে যা যা আছে ওটা একটা অ্যাকুরেট আইডিয়া প্রোভাইড করে আর্থ সার্ফেসের, যেটার মধ্যে কন্টিনেন্ট শো করানো হয়, ওশিয়ানস শো করানো হয়, মাউন্টেন্স শো করানো হয়, প্লেন্স শো করানো হয়, প্ল্যাটিউ শো করানো হয়। ঠিক আছে, ইন এ স্মলকে ছোটোভাবে। আমাদের আর্থ তো বিশাল বড়, কিন্তু ওটাকে তো আর এত বড় করে দেখানো যাবে না গ্লোবের মধ্যে, তাই গ্লোবের মধ্যে ছোটো করে দেখানো হয়। ইট হেল্প আস টু স্টাডি দ্য আর্থ। গ্লোব আমাদেরকে আর্থটাকে ভালো করে স্টাডি করতে সাহায্য করে। ইট অলসো প্রোভাইড অ্যান আইডিয়া অফ দ্য লোকেশন অফ এ প্লেস অন দ্য আর্থ। এছাড়া ওটা আমাদেরকে আইডিয়া দেয় কী করে আমরা আর্থের মধ্যে কোনো একটা প্লেসের লোকেশন বের করতে পারবো সেটা দেখাতে। দ্য গ্লোব স্পিনস অন এ ভার্টিক্যাল লাইন পাসিং থ্রু ইট। গ্লোব একটা ভার্টিক্যাল লাইন, এখানে দেখো উপরে এবং নিচে, এটা ভার্টিক্যাল লাইনের মধ্যে স্পিন করে। দ্য আর্থ অলসো স্পিনস অন অ্যান ইমাজিনারি লাইন উইচ ইজ কল্ড দ্য অ্যাক্সিস। আর্থ তো সেম একটা ইমাজিনারি লাইনের উপরে তারা ঘুরছে ইন এ অ্যাঙ্গেল, ইন ইনক্লাইন্ড অ্যাঙ্গেল। ইনক্লাইন্ড অ্যাঙ্গেল 22.5 ডিগ্রি। ইনক্লাইন্ড অ্যাঙ্গেলে সে একটা আর্থের চারিদিকে ঘুরছে, এমন কোনো লাইন নেই কিন্তু, বা এমন কোনো স্টিক নেই, কিন্তু ওটাকে আমরা ইমাজিন করেছি আর্থ ভেবে ঘুরছে। ওই যে ইমাজিন লাইন যেটাকে সারাউন্ড, মানে যেটাকে ধরে সে আর্থ স্পিন করে, সেই লাইনটাকে আমরা বলি অ্যাক্সিস। ইটস এ ইমাজিনারি লাইন। আবারও বলছি, লুক অ্যাট দ্য 2 পয়েন্টস অন which the globe can rotate. These points are called poles. আর যেই দুইটা পয়েন্টের উপর বেস করে আর্থ ঘুরছে ওই দুইটা পয়েন্টকে বলা হয় পোলস। দ্য নর্দার্ন মোস্ট পয়েন্ট দ্য অ্যাক্সিস ইজ কল্ড নর্থ পোল, দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট ইজ কল্ড সাউথ পোল। নর্দার্ন মোস্ট হচ্ছে উপরের যেটা আছে সেটা নর্থ পোল, নিচে যেটা আছে সেটা হচ্ছে সাউথ পোল। হাফ ওয়ে বিটুইন দ্য 2 পোলস ইজ এন ইমাজিনারি লাইন কল্ড ইকুয়েটার। এবং দুইটা পোলের মাঝখানে একটা লাইন ড্র করা হয়েছে ইমাজিনারি লাইন, সেটাকে আমরা বলি ইকুয়েটার। দ্য ইকুয়েটার ডিভাইডস দ্য আর্থ ইন 2 ইকুয়াল হাবস কল্ড হেমিস্ফিয়ার। আর ইকুয়েটার কী করে, আর্থটাকে দুইটা পার্টে ভাগ করে। হাউস বলতে অর্ধেক অংশ, দুইটা অংশে ভাগ করে ফেলে। যে উপরের পার্টটা হচ্ছে যেটা নর্দার্ন পার্ট, সেটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার, নিচে যেটা পার্ট সেটা হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ার। নেক্সট, লাইন্স অফ ল্যাটিটিউডস। To the north and south of the equator, there are many other imaginary lines which runs parallel to it. These lines never meet one another. They divide the earth in slices from the top to bottom. এখন কি বলছে, আমাদের যে ইকুয়েটার, এই ইকুয়েটারের নর্থ সাইডে এবং ইকুয়েটার সাউথ সাইডে কিছু ইমাজিনারি লাইন যেটা প্যারালাল টু ইচ আদার, একটার সঙ্গে একটা প্যারালাল। এই যে প্যারালাল যেটা একটার সঙ্গে টাচ করবে না, তারা পোল অফ দিক আছে। এবং তাদের দেখে তাদেরকে মনে হয় তারা যেমন আর্টটাকে স্লাইস বলতে রুটির যেমন স্লাইস হয় এরকম স্লাইস করে রেখেছে। অ্যাকচুয়ালি দে আর নট লাইন্স বাট ফুল সার্কেলস। অ্যাকচুয়ালি তারা লাইন না, তারা হচ্ছে এক একটা ফুল সার্কেল। দিজ আর দ্য সার্কেলস। দ্য ফুল সার্কেল রান ফ্রম ইস্ট টু ওয়েস্ট। আর ফুল সার্কেল যে রান করে ইস্ট থেকে ওয়েস্টের দিকে, এটা হচ্ছে আমাদের এইভাবে ইস্ট থেকে ওয়েস্টের দিকে রান করে। These lines are known as lines of latitudes or the parallel of latitude. এই লাইনগুলোকে আমরা লাইন অফ ল্যাটিটিউড বলি অথবা প্যারালাল অফ ল্যাটিটিউড বলে থাকি। দিস লাইনস আর নাম্বারড ফ্রম 0 ডিগ্রি টু 90 ডিগ্রি। এগুলোকে আমরা যে নাম্বার করি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অবধি, 0 ডিগ্রি টু 90 ডিগ্রি নর্থ, 0 ডিগ্রি 90 ডিগ্রি সাউথ। দ্য ইকুয়েটার ইজ মার্কড 0 ডিগ্রি। আর যেটা মাঝখানের যে লাইনটা সবার একদম মাঝখানে, সেটাকে আমরা ইকুয়েটার বলে থাকি, যেটাকে আমরা ডিনোট করি 0 ডিগ্রি দিয়ে। দ্য পোলস আর 90 ডিগ্রি ইচ। আর যে পোলসগুলো মিনস নর্থ পোল এবং সাউথ পোল যে পয়েন্টগুলো, ওটা আমাদের 90 ডিগ্রি। দেয়ার আর 90 ল্যাটিটিউডস অন দ্য নর্থ অফ দ্য ইকুয়েটার অ্যান্ড 90 ল্যাটিটিউডস টু দ্য সাউথ অফ দ্য ইকুয়েটার। আমাদের নর্দার্ন হেমিস্ফিয়ারে 90টা ল্যাটিটিউড আছে, সেম সাউদার্ন হেমিস্ফিয়ারেও 90টা ল্যাটিটিউড আছে। দ্য ল্যাটিটিউডস আর মার্কড এস অ্যান্ড এস। ল্যাটিটিউডগুলো আমরা মার্ক করি এন এবং এস দিয়ে। দ্য ইকুয়েটার ইজ দ্য লংগেস্ট ল্যাটিটিউড। আর ইকুয়েটার হচ্ছে সবচেয়ে বড় ল্যাটিটিউড। দ্য ল্যাটিটিউড কিপস ডিক্রিজিং ইন লেন্থ অ্যাজ উই মুভিং টুয়ার্ডস দ্য পোলস। আর এই যে ল্যাটিটিউডসগুলো আছে এগুলো আস্তে আস্তে ছোটো হতে থাকে যখন আমরা পোলসের দিকে যেতে থাকি। যখন এটা ইকুয়েটার থেকে আস্তে আস্তে পোলসের দিকে যাবে তখন লাইনগুলো ছোটো হতে থাকে। অ্যাট দ্য পোলস দিস লাইন্স ইজ জাস্ট এ পয়েন্ট। আর পোলসে এই লাইনগুলো শুধু একটা পয়েন্ট মনে হয়। অ্যাট নর্থ পোলস দ্য ল্যাটিটিউড ইজ 90 ডিগ্রি এন অ্যান্ড অ্যাট দ্য সাউথ পোলস ইট ইজ 90 ডিগ্রি এস। নর্থ পোলে আমরা এই ল্যাটিটিউডগুলো ডিনোট করি 90 ডিগ্রি এন দিয়ে, আর সাউথ পোলে ডিনোট করি 90 ডিগ্রি এস দিয়ে। নেক্সট হচ্ছে লাইন্স অফ ল্যাটিটিউডস। দ্য ইমাজিনারি লাইন জয়নিং দ্য নর্থ পোল অ্যান্ড দ্য সাউথ পোল আর কল লঙ্গিটিউডস। ইমাজিনারি লাইন যেটা নর্থ পোল এবং সাউথ পোলকে জয়েন করে, নর্থ পোল এবং সাউথ পোলকে যে লাইনগুলো জয়েন করে সেটা হচ্ছে আমাদের লঙ্গিটিউডস। দে আর নট ফুল সার্কেলস অ্যাজ দ্য ল্যাটিটিউডস বাট দে আর হাফ সার্কেলস অর সেমি সার্কেলস। তারা ল্যাটিটিউডসের মধ্যে কিন্তু ফুল সার্কেল না, কিন্তু তারা হাফ সার্কেল।
দে আর অল ইকুয়াল ইন লেন্থ, এবং তারা সবাই ইকুয়াল লেন্থের। দেখো ল্যাটিটিউড কিন্তু ইকুয়াল লেন্থের না, ল্যাটিটিউড যত পোলসের দিকে যাবে তত ছোট হতে থাকে, বাট লঙ্গিটিউডস আর ইকুয়াল ইন লেন্থ। দে আর অলসো কল্ড মেরিডিয়ান্স, তাদেরকে মেরিডিয়ান্সও বলা হয়ে থাকে। অল টুগেদার দেয়ার আর 360 মেরিডিয়ান্স। টোটাল কয়টা মেরিডিয়ান্স আছে আমাদের আর্থের মধ্যে? 360 মেরিডিয়ান্স। লুক, অল দ্য লাইন্স আর ইমাজিনারি, এগুলো সব ইমাজিনারি লাইন্স, ওগুলো আর্থের মধ্যে এরকম কোনো দাগ টাগ নেই। আমরা ওটাকে আমাদের সুবিধার্থে আর্থটাকে ভালো করে বোঝার জন্য আমরা ওটাকে বানিয়েছি। The medians which passes through Greenwich near London in England is taken as the starting line and is marked as 0 degree. যে মেরিডিয়ানটা নাকি গ্রিনউইচ, লন্ডনের গ্রিনিচ শহরের উপর দিয়ে গেছে, ওই মেরিডিয়ানটাকে আমরা মার্ক 0 ডিগ্রি, মানে এটাকে আমরা প্রথম লঙ্গিটিউড বলে ধরি এবং 0 ডিগ্রি মার্ক করি। দিস মেরিডিয়ান ইজ অলসো কল্ড প্রাইম মেরিডিয়ান অর গ্রিনউইচ। এই মেরিডিয়ানটাকে আমরা কি প্রাইম মেরিডিয়ান অথবা গ্রিনউইচও বলে থাকি। দ্য মেরিডিয়ানস আর নট প্যারালাল, মেরিডিয়ানসও প্যারালাল না। দে মিট অ্যাট 2 পোলস, তারা দুইটা পোলসে গিয়ে মিট করে। দ্য লঙ্গিটিউড অফ এ প্লেস ইজ মেজার্ড ইস্ট অর ওয়েস্ট অফ দ্য প্রাইম মেরিডিয়ান। সো উই রাইট 80 ডিগ্রি ইস্ট অর 80 ডিগ্রি নর্থ, 90 ডিগ্রি ওয়েস্ট। এখন দেখো লঙ্গিটিউড যে আমরা ল্যাটিটিউডসকে কি 90 ডিগ্রি এস 90 ডিগ্রি এন দিয়ে, এন আর এস দিয়ে ডিনোট করি, কিন্তু এখানে ল্যাটিটিউড লঙ্গিটিউডস যেগুলো আছে, সেটা ভুল বলেছি হয়তো বা, ল্যাটিটিউডসকে আমরা এন এবং এস দিয়ে ডিনোট করি, আর লঙ্গিটিউডসকে আমরা ই এবং ডাব্লিউ, ই মিনস ইস্ট, ডাব্লিউ মিনস ওয়েস্ট দিয়ে ডিনোট করে থাকি। The meridian towards the east of prime meridian are marked as E and those to the west marked as W. এখন দেখো এটা হচ্ছে আমাদের ওয়েস্ট পোর্শন, এটা হচ্ছে আমাদের ইস্ট পোর্শন। এই ইস্টের দিকে যে লাইনগুলো গেছে মিনস এটা তো আমাদের মেইন প্রাইম মেরিডিয়ান না, এটার ইস্টের দিকে যেগুলো গেছে সেগুলো আমরা ইস্ট ডিনোট করবো, ই দিয়ে ডিনোট করবো, আর যেগুলো নাকি এদিকে গেছে ওদেরকে আমরা ডাব্লিউ বা ওয়েস্ট দিয়ে ডিনোট করবো। এখন এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, লোকেটিং প্লেসেস, কী করে একটা প্লেসকে লোকেট করবো। ল্যাটিটিউডস অ্যান্ড লঙ্গিটিউডস হেল্প আস টু লোকেটিং প্লেসেস। ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডস কী করে আমাদেরকে কোনো একটা জায়গা লোকেট করতে সাহায্য করে। দ্য ল্যাটিটিউডস অ্যান্ড লঙ্গিটিউডস মেক এ নেটওয়ার্ক অফ লাইন্স অন দ্য গ্লোব উইচ নোন এজ গ্রিড। গ্রিড মানে হচ্ছে দেখো এই হচ্ছে আমার একটা আর্থের, এবং এই দেখো এগুলো লঙ্গিটিউডস আর এগুলো ল্যাটিটিউডস, এই যে নেটের মতো তারা একটা ঘর তৈরি করছে, এগুলো হচ্ছে আমাদের গ্রিড। লঙ্গিটিউড ল্যাটিটিউড মিলে গ্রিড তৈরি করছে। দ্য গ্রিড হেল্প আস টু লোকেট প্লেসেস অন দ্য গ্লোব। গ্রিড আমাদেরকে হেল্প করে যে একটা গ্লোবের মধ্যে প্লেসটা কোথায় আছে জানতে। ইফ উই নো দ্য ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড অফ এ প্লেস উই ক্যান ইজিলি লোকেট দ্য প্লেস অন এ গ্লোব। যদি আমরা কোনো একটা জায়গার লঙ্গিটিউড এবং ল্যাটিটিউড জানতে পারি, তাহলে খুব সহজেই কিন্তু আমরা আমাদের গ্লোবের মধ্যে প্লেসটা কোথায় আছে জানতে পারবো। দেয়ারফর অন দ্য আর্থ, এক্সাম্পল Birmingham, UK, 52 degree and 1 degree west. This means that Birmingham is located at the latitude 52 degree north and longitude at 1 degree west. এখন কি করে জানতে পারলাম? ধরো এটা আমার ইকুয়েটার, এটা আমার প্রাইম মেরিডিয়ান। এখন বলেছে কি বার্মিংহাম ইউকেতে আছে, এটা 52 ডিগ্রি নর্থ। 52 ডিগ্রি নর্থ ধরো আমি ধরলাম এখান দিয়ে 52 ডিগ্রি নর্থ, যেহেতু নর্থ বলেছে দ্যাট মিনস আমাদের নর্দার্ন হেমিস্ফিয়ার হবে। ধরো আমার এটা হচ্ছে 52 ডিগ্রি আমাদের ল্যাটিটিউডসটা। নেক্সট কি বলেছে 1 ডিগ্রি ওয়েস্ট। 1 ডিগ্রি ওয়েস্ট ইন দ্য সেন্স এই লাইনটা 1 ডিগ্রি ওয়েস্ট, এটা ওয়েস্ট সাইডে আছে, এটা 1 ডিগ্রি ওয়েস্ট। দ্যাট মিনস এই যে পয়েন্টটা ওটা হচ্ছে আমাদের ইউকে, বার্মিংহাম। This means the Birmingham is located at latitude 52 degree north and latitude 1 degree west. Learn more. The prime meridian is used to set clocks around the world. Prime meridian use আরেকটা জিনিস করতে ইউজ করা হয়, ক্লক সেট করতে, টাইম সেট করতে ইউজ করা হয়। Each country sets its time in hours and half hours behind or ahead of the Greenwich Mean Time. India is 5.5 hours ahead of GMT. GMT means Greenwich Mean Time. আমাদের গ্রিনউইচের যে টাইমটা ওটাকে স্ট্যান্ডার্ড টাইম ধরা হয়েছে, এরপর এখান থেকে আমাদের এগিয়ে করছে। আর সবসময় মনে রাখতে হবে আমরা যত ইস্টের দিকে যত যাবো তত আমার টাইম বাড়তে থাকে, আর ওয়েস্টের দিকে গেলে টাইম কমতে থাকে। প্রতিটা লঙ্গিটিউডস ক্রস করলে পরে 4 মিনিট করে টাইম ইনক্রিজ করতে থাকে ইস্টের দিকে আর ডিক্রিজ হতে থাকে ওয়েস্টের দিকে। এটাই ছিল আমাদের চ্যাপ্টার, ঠিক আছে। আমি কোশ্চেন আনসার পাঠিয়েছি, ওটা পড়বে আর স্পেশালি ভালো করে বইটা পড়ে ছড়ে দেখবে, ঠিক আছে, তাহলে বুঝতে পারবে। ওকে, থ্যাংক ইউ।